من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان যাবতীয় প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে বছরের শেষ মাস জিলহজ মাস, এই মাসে আমাদেরকে মসজিদে উপস্থিত করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আমরা সকলেই, বলি আলহামদুলিল্লাহ। কত আবর্তন বিবর্তন পরিবর্তন পরিবর্ধন ধ্বংসযোগ্য প্রাকৃতিক দুর্যোগ, কত মহাপ্লাবন ঘটে গেল, কত রাজা প্রজা হলো, কত প্রজা রাজা হলো, শহর ভেঙ্গে ব্রাণ হলো, ব্রাণ ভেঙ্গে শহর হলো, পৃথিবীর অনেক কিছু ওলট পালট হয়ে গেল। কিন্তু মহান আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, এর কোনো পরিবর্তন কিছু নাই, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, মানুষ ইতিহাস লিখে, বই লিখে, গল্প লিখে তার প্রথমে বা শেষে লিখে দিতে বাধ্য হয় আমার এর ভিতরে ভুল আছে, ধরিয়ে দিলে পরবর্তীতে এটা সংস্কার করে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, এই আল কোরআনের সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহা, ওই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিচ্ছু নাই। মহান আল্লাহ পাক প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যারা অপমান অপদস্থ করতে চেয়েছে, তারাই অপমান অপদস্থ হয়ে গেছে। তুরস্কে একটা জেনারেল কর্নেলদের একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে নাচ হবে, গান হবে, মদ হবে, নর্তকীরা থাকবে, জেনারেল কর্নেলদের একটা সংবর্ধনা অনুষ্ঠান ব্যবস্থা করলো। সেখানে সুন্দর করে আয়োজন করলো। আয়োজন করার পর একজন মুসলমানকে ডাক দিয়ে বলছে, যাও একটা কোরআনী হাকিম নিয়ে এসো। মুসলমানটা কেঁপে উঠল, কি ব্যাপার, এখানে নাচ হবে, গান হবে, মদ হবে, সেখানে আল কোরআন নিয়ে আসতে বলল, কি ব্যাপার? যা হোক, ভয়ে ভয়ে একটা কোরআন শরীফ এনে দিল, আল কোরআন এনে দিল। কোরআনটা নেওয়ার পর এই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ল, কিছু পৃষ্ঠা ছিঁড়ে মদের গিলাসের ভিতরে দিল, কিছু পৃষ্ঠা ছিঁড়ে এভাবে করে ওই মঞ্চের উপরে ছড়িয়ে দিল, যে মঞ্চের উপরে অর্ধগোলাঙ্গ মহিলারা ড্যান্স করতেছে, অর্ধগোলাঙ্গ মেয়েদের দিয়ে ড্যান্স করাচ্ছে, আর মদের গিলাসের ভিতরে এই মানে পৃষ্ঠা ছিঁড়ে দিয়েছে। এরপর সে অহংকার করে বলছে, কোথায় সে কোরআন পাঠানোওয়ালা, কোথায় সে সংরক্ষণকারী, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন পাঠিয়েছি, এর সংরক্ষণকারী, এর হেফাজত করে আমি আল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন পৃষ্ঠা ছেড়ে দেওয়া হলো, নর্তকীর পায়ের নিচে ছড়িয়ে দেওয়া হলো, মহান আল্লাহ পাক আরশ মহল্লায় থেকে আর দেরি করলেন না। আমার ভাইরা, সাগরের পাশে অনুষ্ঠানটি হচ্ছিল,
সাগরের ভিতর থেকে মনে হলো একটা আগুনের কুণ্ডে ছিল, সে বিশাল বিকট আওয়াজ। মুসলমান যখন দেখলো কোরআনের পৃষ্ঠা ছিঁড়তেছে, ওর দেরি না করে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল। আমার ভাইরা, বিশাল একটা আওয়াজ হলো। ওই আওয়াজে ওখানে যারা যত মানুষ ছিল সব মানুষ সব মরে শেষ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন পাঠিয়েছি, এই কোরআনের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো মহান আল্লাহ পাক যে কোরআনে হাকিম পাঠিয়েছেন এর সংরক্ষণ তিনি করবেন। সম্মানিত ভাইরা, কোরআনে হাকিমের কথা যদি বলতে যায় অনেক কথা বলতে হয়। এই কোরআনে হাকিম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলো, যে সেই যে অনুষ্ঠানে থাকবে, যে অনুষ্ঠানে গীতা পড়া হবে, ত্রিপক পড়া হবে, বিভিন্ন গ্রন্থ পড়া হবে। যারা গ্রন্থ পড়তে পারে তাদেরকে দাওয়াত দেওয়া হলো। আর মুসলমানদের ভিতরে একজনকে দাওয়াত দিল, সেটা হলো তিনি হলেন কারি আব্দুল বাসেত। আমার ভাইরা, অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো। যিনি পরিচালক সভাপতি বলে দিলেন, শোনো, সময় হলো 10 মিনিট। এই 10 মিনিট এটা পড়বে, পড়ার পর এরপরে লালবাতি জ্বলবে, তোমার পড়া শেষ, ওখান থেকে তুমি চলে যাও, আরেকজন নতুন আসবে। পড়া শুরু হলো। অং শীতরং যুব কুসুমাই নম আল্লাং শীতর শ্রেষ্ঠং গণেশাই নম। এভাবে করে হিন্দুদের ত্রিপিটক পড়া হলো, গীতা পড়া হলো, বাইবেল পড়া হলো। এবার এভাবে করে 10 মিনিট সময় হয়ে যায়, লালবাতি জ্বালিয়ে দেয়, ওরা চলে যায়। এবার পালা আসলো কারি আব্দুল বাসেত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ, তুমি আমার যে সুর দিয়েছো, সুরের যে ঝংকার তুমি আমাকে দিয়েছো, আজকের জন্য এমন আমার ভিতরে তুমি এটা স্প্রেটা দাও, আর সুরটা এত সুন্দর রাখো। এই জন্য এই যে খ্রিস্টানের যে মহলগুলি যারা বসে রয়েছে, এরা যেন দেখে, এরা পড়া শুনে যেন মোহিত হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইরা, কারি আব্দুল বাসেত তিনি পড়া শুরু করলেন। 10 মিনিট সময় আপনারা যারা তার কিরাত শুনেছেন বুঝতে পারবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর তিনি একটু সময় নেন, ছোট্ট একটা সূরা পড়লেন। সময় হয়ে গেল, লাল বাতি জ্বলে না। তিনি শুরু করলেন সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন। সূরা রহমান টান দিলেন। 10 মিনিট চলে যায়, 15 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, কোনো খবর নেই। আধা ঘন্টা চলে গিয়েছে, তারপরও লালবাতি দেবে না। এরপর তিনি পড়তেই থাকলেন। আমার ভাইরা, পাশ থেকে একজন যিনি লালবাতি সবুজ বাতি সুইচ নিয়ে বসা আছে, গায়ে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বলছে, মেয়া কি ব্যাপার, তুমি কি বেহুশ হয়ে গেছো? হ্যাঁ, কি হলো? তাড়াহুড়ো কি বলছি, কি হলো? তাড়াতাড়ি লালবাতি জ্বালিয়ে দিল। আমার ভাইরা, এই অবস্থা যখন হলো, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদের ধর্মগ্রন্থ পড়া হয়েছে। তারা ওখানে কেস করলো, আদালতে কেস করলো যে আমাদের সময় দেওয়া হয়েছে মাত্র 10 মিনিট করে। আর কারি আব্দুল বাসেত মুসলমানদের আল কোরআন যখন পড়েছে, তার সময় দেওয়া হয়েছে 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট হয়ে যায়। এরপরে এই অবস্থা হলো, ওনার নামে কেস হয়ে গেল। কেস হওয়ার পর তিনি এবার হাজির হয়ে, কোর্টে হাজির হয়ে তিনি বলছেন, শুনুন, আপনারা আমার বিচার করবেন, আপনারা আমার বিচার করবেন, তার আগে আমার কথা শুনুন। কথা হলো এই, আমি যখন ওই ত্রিপিটক, বাইবেল, গীতা এগুলি পড়েছে, তখন আমি এগুলি শুনেছি, আমার ভিতরে কোনো ফিলিংস আসে নাই। এরপরে যখন কারি আব্দুল বাসেত পড়া শুরু করলো, আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে যাওয়ার পর কোথায় লালবাতি, কোথায় সবুজ বাতি, কোথায় যেন আমি হারিয়ে গিয়েছি। এই হারিয়ে দিয়েছেন কে? হারিয়ে দিয়েছেন মহান আল্লাহ পাক। আমার ভাইরা, এরপরে কেস হলো। এবার ওই বিচারক তিনি বলতেছেন, কোনো মানুষ যদি বেহুশ হয়ে যায়, কোনো মানুষ যদি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বেহুশ হয়ে যায়, ওই লোকটার বিচার আর করা যায় না।
তো ঠিক আছে, ওইখানেই ধর্মগ্রন্থ পাঠ করে কে প্রথম পুরস্কার পাবে? আমার ভাইরা, ওই পুরস্কার পেয়েছিলেন কারি আব্দুল বাসেত। আল কোরআনুল কারীম পড়ে তিনি পুরস্কার নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল কোরআন, যে কোরআনের কারখানা আপনারা খুলে রেখেছেন, যে আল কোরআনের কারখানা আপনারা তৈরি করেছেন, মুরব্বীরা ছোটবেলায় দেখেছি, এখানে আমি নিজেও পড়াশোনা করেছি, ছোটবেলায় দেখেছি ছোট্ট একটা মাদ্রাসা ছিল ওই জায়গায়, টালিতে ছাওয়া, কোনো রকম ভাঙাচোরা অবস্থা, মক্তব্য ভাঙাচোরা অবস্থা। আলহামদুলিল্লাহ, আপনাদেরই প্রচেষ্টায়, আপনাদের আল্লাহর রহমত, আপনাদের প্রচেষ্টায় সুন্দর এখন বিল্ডিং হয়েছে। তার সাথে মাদ্রাসা এখন অনেক জাগজম, অনেক মানে নতুনত্ব হয়েছে। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, তো আল কোরআন আপনি পৃথিবীতে যা কিছু বলুন সব কিছু সমস্যা রয়েছে, কিন্তু আল কোরআন হাকিমের ভিতরে মহান আল্লাহ পাক অনেক গ্রন্থ পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। ওই কিতাবের কোনো সংরক্ষণ হেফাজতের দায়িত্ব তিনি নেন নাই, কিন্তু তিনি একমাত্র দায়িত্ব নিয়েছেন আল কোরআন হাকিমের, আল কোরআন কারীমের দায়িত্ব নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা আরম্ভ করা যাবে না, আমরা আলোচনায় আসি। যেমন আয়াতটি পরিচয় এখানে যাব। সম্মানিত ভাইয়েরা, দুরূদ সালাম বর্ষিত আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মামিরার দুলাল দুলালে আমিনা শাহে মদিনা মদিনার বাতি বিশ্বের জ্যোতি দো জাহানের কান্ডারি, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উপরে দুরূদ পড়ে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করবেন, তৈরি করবেন, অসংখ্য মাখলুকাত তিনি তৈরি করেছেন। তৈরি করার পর মহান আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, আমি খলিফা হিসাবে, দায়িত্বশীল হিসাবে, প্রতিনিধি হিসাবে মানুষ তৈরি করব। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তারা মারামারি করবে, ফিতনা ফাসাদি করবে, জিনা করবে, সুদ খাইবে, ব্যভিচারী করবে, অন্য অপকর্ম করবে। ফেরেশতারা এটা ফেরেশতারা কিভাবে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতি পাঠিয়েছিলেন, তারা এভাবে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদি, জুলুম, নির্যাতন করেছে। এই জন্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মানুষ তৈরি করলে তারা ওই কাজগুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমরা অসংখ্য ফেরেশতা তাসবিহ তাহলিল করতেছি, জিকির আজগার করতেছি, গুণগান করতেছি, সেজদায় পড়ে আছি, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর ধরে সেজদায় পড়ে আছি, আমরা ইবাদত বন্দেগী করি, কোনো দরকার নেই মানুষ সৃষ্টি করার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা নিলেন না, ফেরেশতাদের কথা রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। কেন তৈরি করলেন? মানুষ গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থবিত্ত, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স করে, তার সমূলে একটা উদ্দেশ্য থাকে, একটা কারণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তারা পীর পূজা করবে, গাছ পূজা করবে, কবর পূজা করবে, চন্দ্র পূজা করবে, সূর্য পূজা করবে। এই জন্য আমি তৈরি করি নাই, আমি রব, আমি সৃষ্টি করেছি, শুধুমাত্র তারা আমার কথা মতো চলবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন ইবাদতের জন্য। মানুষদেরকে পাঁচটা জিনিস দিলেন, পাঁচটা জিনিস দিলেন। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামুস সালাত ওয়া ইতাস যাকাতুল হজ ওয়া সাওমি রমাদান। এই পাঁচটা আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার স্বীকৃতি। আমার ভাইরা, আল্লাহর নবী
পৃথিবীতে যখন আসলেন, মানুষ মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসদ, জুলুম, নির্যাতন, এক কথায় আমি জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যে যুগে মানুষ মূর্তি পূজা করে। আমার ভাইরা, আল্লাহর নবী সেই সময় নবুয়ত পেলেন, আর তিনি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সব বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, ঈমান আল্লাহর উপরে। আমার ভাইরা, আল্লাহর নবী দাওয়াত দিতে লাগলেন, মানুষ তৈরি করতে লাগলেন। এই দাওয়াতের সাড়া দিয়ে এক শ্রেণীর মানুষ, দুর্বল মানুষ, গরিব মানুষ, তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে লাগলো, দলে দলে ইসলাম কবুল করতে লাগলো। কিছু সংখ্যক মানুষ যখন চলে এসেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের মাথা নষ্ট, মানুষ চলে যাচ্ছে, আমাদের দল থেকে চলে যাচ্ছে। তারা এভাবে যদি যেতেই থাকে, চলেই যায়, তাহলে যে আমাদের নেতাগিরি, নেতৃত্ব, কর্তৃত্ব, মাতব্বরে আর কিছু থাকবে না। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, আপনি যে দাওয়াত দিচ্ছেন বন্ধ করে দিন, বিনিময়ে আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দেওয়া হবে। আপনি যদি বলেন মক্কা তথা মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হতে চাই, তাহলে আপনাকে বানিয়ে দেওয়া হবে। আপনি যদি বলেন মক্কা তথা মদিনার সবচেয়ে সেরা সুন্দরী মেয়ে বিবাহ করব, সেটাও আপনাকে দেওয়া হবে। আপনি যদি বলেন মক্কা তথা মদিনার প্রেসিডেন্ট হতে চাই, তাহলে আপনাকে বানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একটা কথা হলো, আপনি যে দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত আপনি বন্ধ করে দিন। ডাক দিয়ে বলেন, চাচাজি, এটা তো আপনার দ্বারা দেওয়া সম্ভব, আপনার দ্বারা দেওয়া সম্ভব। যেমন আকাশের সূর্যোদয় ধরে যদি আমার ডান হাতে দিন, পূর্ণিমার চাঁদটি ধরে যদি আমার বাম হাতে দিন, তাহলে এর বিনিময় হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহ নবী ভালো করে বুঝেছেন, আমি যদি এখন দাওয়াত বন্ধ করে দিই, ইসলামের 12:30 বেজে যাবে, ইসলাম তো আর কায়েম হবে না। আমাকে দাওয়াত দিতে হবে, মানুষ তৈরি করতে হবে, এরপরে আমি সামনে এগোতে পারবো। আল্লাহ নবী দাওয়াত দিতেই থাকলেন। আমার ভাইরা দাওয়াত দিতে লাগলেন, আর দাওয়াত দিয়ে এমন সুন্দর মজবুত মানুষ তৈরি করলেন, এত শক্ত, এত মজবুত, কেউ যদি চিবাতে চায় তাহলে তার দাঁত ভেঙে যাবে, কেউ যদি গিলে ফেলে তাহলে তার পেটের নাড়ি ভুড়ি বাহির করে ফেলাবে। এমন শক্ত মজবুত মানুষ আল্লাহর নবী তৈরি করলেন। যেমন সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে রশি বেঁধে মরুভূমির উপর দিয়ে তাড়িয়ে দিয়েছে। উটের পায়ে রশিতে বাঁধা, শরীর ফেটে ফেটে রক্ত বাইর হচ্ছে, মরুভূমি লালে লাল হয়ে যাচ্ছে। উট যখন আর দৌড়াইতে পারে না, উটের পায়ের থেকে রশি খুলে বালুর উপরে চিৎ করে শোয়া, লোহার রড দিয়ে পেটায় আর বলে, বেলাল তুই এখনো পর্যন্ত মুহাম্মাদের কলেমা ভুলে যাম, তা না হলে তোকে শেষ করে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু কোন রকম একটি ভাঙ্গা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মানুষ তৈরি করলেন, এত সুন্দর শক্ত মজবুত মানুষ। একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার এত কোমর চিকন কেন? এমন কোমর চিকন ওয়ালা মানুষ আমি আর পৃথিবীতে দেখি নাই, এত কোমর চিকন কেন তোমার? বলে, ভাই ওমর শুনুন, কালিমা পড়ার অপরাধী কাফির বেঈমানেরা আমাকে মেরেছে, মারতে মারতে বেহুশ করে দিয়েছে, লোহার রড গরম করে মাটিতে বিছাই দিয়েছে,
আমি খাব্বাব তার উপরে চিৎ করে শোয়াই দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়েছে। পেটের সেই পোড়া দাগগুলি আজও পর্যন্ত মছে নাই। এমন শক্ত মজবুত মানুষ আল্লাহর নবী তৈরি করতে লাগলেন। মানুষ তৈরি করতে লাগলেন। মানুষ তৈরি করতে যে তিনি স্বয়ং তিনিও মার খেয়েছেন, কষ্ট করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটছেন, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই দাওয়াতি কাজে যাচ্ছ? বলছে, হ্যাঁ চাচা, দাওয়াতি কাজেই যাচ্ছি। গলায় চাদর পেঁচায়া আল্লাহ নবী গাছাড় মেরে জমিনে ফেলে দিলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী চাচা তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই। তিনি গিয়েছিলেন শিকার করতে। শিকার থেকে বাড়ি ফিরে এসে দাসীর মুখে খবর শুনে সোজা চলে গিয়েছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি শুনেছি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিস। হায়রে, কাউকে ঠকালেন না, কাউকে গালি দিলেন না, কাউকে ফাঁকি দিলেন না। এমন আদর্শবান, এমন চরিত্রবান মানুষ তো আর আল্লাহর জমিনে দেখা যায় না। তুই মনে করেছিস আব্দুল্লাহ মরে গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে। খবরদার, তুই এই কথাটি আর একটিবার মনে করিস না। তুই জেনে রাখিস তার চাচা আমির হামজা আজও পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে আছে। এই কথা বলে হাতের ধনুক দিয়ে এমন জোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথায় তীর বিঁধে মাথা ফেটে রক্ত বাইর হয়ে গেল। আমির হামজা ফিরে আসলেন। আল্লাহর নবী তিনি শুয়ে আছেন। বিশ্ব নবীকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, বাবা গো, তুমি আর কেঁদো না। তোমাকে যে মেরেছে আমি তার মেরে মাথা ফাটায়া রক্ত বাহির করে দিয়ে এসেছি। আল্লাহর নবী কোন রকম চাচাজির দিকে তাকালেন। তাকিয়ে বলছেন, চাচাজি, আপনি কাকে মেরেছেন, কেন মেরেছেন? এই কথা বলে আমাকে খুশি করতে পারবেন না? আমির হামজা ডাক দিয়ে বলে, বাবা, তুমি কি হলে খুশি হবে? বলে, চাচাজি, আপনার মুখে যদি একটিবার তাওহীদের কালেমা শুনতে পেতাম তাহলে ওর চাইতেও আরো বেশি খুশি হয়ে যেতাম। আমির হামজা বলেন, বাবা গো, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি প্রতিশোধে বিশ্বাসী না, তুমি সাধারণ মানুষ, তুমি একজন আল্লাহর নবী। আমি সাক্ষ্য দিতেছি, তুমি সাক্ষী থাকো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আল্লাহ এক। আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তিনি কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্দিকে বিপদ আর বিপদ, বিপদের কালো পাহাড় ভেঙে আসতেছে। চতুর্দিকে বিপদ। আল্লাহর নবী কেমন একটু থমকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আপনি পালন করুন। আপনি যদি দায়িত্ব পালন না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি গুরু দায়িত্ব পালন করলেন না। আর রিসালাতের দায়িত্ব পালন করতে যে তারা আপনাকে মারবে, কষ্ট দিবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে, জনগণের হাত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব বলি। সুবহানাল্লাহ। তারা আপনাকে মারবে, কষ্ট দিবে, জানে মারতে পারবে না। আল্লাহর নবী দাওয়াত দিতে থাকলেন, মানুষ তৈরি করতে লাগলেন। আমার ভাইরা,
আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে আমরা মুসলমান, এই জন্য বুঝতে পারি না ইসলাম কি জিনিস। সম্মানিত ভাইরা, তাহলে সর্বপ্রথম যে কথাটি সেটা হলো ঈমান আনা। ঈমান, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের উপরে ঈমান আনা। ঈমানের অনেকগুলি শাখা রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এদিকে গেলে আমার একটু সময় বেশি লেগে যাবে, যাই হোক আমি আর ওদিকে যাব না। সম্মানিত ভাইরা, মা বোনেরা এসেছেন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার। মা বোনেদের জান্নাতি যাওয়া একেবারেই সহজ, তারা যদি 4টে কাজ করতে পারে। জান্নাতি যাওয়া একেবারেই সহজ, এরা জান্নাতে যেতে পারবে। প্রথমেই তারা কি করবে? ঈমান আনবে, কালিমা ঈমান আনবে, সালাত আদায় করবে, মাহে রমজানের সিয়াম ব্রত পালন করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। এই 4টি কাজ যদি করতে পারে, স্বামীর খেদমত অবশ্যই লাগবে। স্বামীর খেদমত ছাড়া যতই সালাত আদায় করুক, সিয়াম রাখুক, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, মা বোনদের জান্নাতে যাওয়া অসম্ভব। বিশ্বনবী বলেছেন যে কোনো মানুষ যদি মানুষকে সেজদা করার হুকুম থাকতো, আমি মহিলাদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে তুমি সেজদা করো। স্বামীর আনুগত্য, স্বামীর কথা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর স্বামীর যদি আপনারা যদি মেনে চলেন, তাহলে পুরস্কার আপনারা কি পাবেন দেখুন। আমি এ সম্পর্কে একটা ঘটনা বলবো। আল্লাহ নবী একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেয়েকে ডাক দিয়ে বলছেন, শোনো, তোমার আগেও একজন জান্নাতে যাবে, একজন মহিলা। বলে, কি বলেন আব্বা? আমি জান্নাতের সর্দারিনী, আর সর্দারিনী তারা তো আগে থাকবে, তো আমার আগে জান্নাতে যাবে একটা কথা। আমি জান্নাতের সর্দারিনী, আর আমার আগে জান্নাতে যাবে, তার মানে বলছে যাও তার আমলটা একটু দেখে আসো। ওই যে কাটুরিয়ার স্ত্রী জামিলা, তার আমলটা একটু দেখে আসো, তোমার আগেও জান্নাতে যাবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঠুরের স্ত্রী জামিলার আমল দেখার জন্য তিনি এবার বাইর হয়ে গেলেন। যে ডাক দিলেন, বাইরের থেকে সালাম দিলেন, ডাক দিলেন, বলছে, বোন আমার, আপনার সাথে দেখা করতে হবে। আমার স্বামী তো বাড়িতে নাই, আপনার সঙ্গে দেখা করতে হবে, এই অনুমতি আমি পাই নাই, সুতরাং আপনি ফিরে যান। আমার ভাইরা, সম্মানিত মা বোনেরা, কথাগুলি মন দিয়ে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, ফিরিয়ে দিলেন, চলে আসলেন। পরের দিন তিনি বাইর হয়েছেন জামিলার সঙ্গে দেখা করবেন। আর তার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, ডাক দিয়ে বলে, মা, আপনি কালকের কোথায় গিয়েছেন? আজকে আমাকে নিয়ে চলুন। বলে, না বাবা তুমি থাকো। বলে, না বাবা, মা আমাকে নিয়ে চলুন। আমার বাইরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাইনা ধরেছে, সাথে করে নিলেন। এরপর বাড়ির বাইরে যে সালাম দিলেন, ডাক দিলেন। ডাক দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা, গতকালকের আপনি বুঝে এখানে এসেছিলেন? বলে, হ্যাঁ। উম্মে জামিলা বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ পেয়েছেন একটা ছোট্ট পুরুষ কণ্ঠ। বলে, বোন আমার, আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়েছি, কিন্তু আপনার সঙ্গে মনে হচ্ছে কেউ রয়েছে। বলে, হ্যাঁ, আমার ছোট সন্তান হুসাইন। বলে, না, আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, আপনার ছোট সন্তানের সাথে দেখা করতে হবে, এই অনুমতি তো আমি নেই নাই, আপনি ফিরে যান, আর একদিন আসেন। ফিরে আসলেন। আবার পরের দিন তিনি গেলেন। পরের দিন যখন বাইর হচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো বাইনা ধরেছেন। এবার হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা, হুসাইনকে গতকালকে নিয়ে গিয়েছিলেন, আমাকে নিয়ে চলুন। বলে, না বাবা তুমি বাড়ি থাকো। বলে, না, আমাকে নিয়ে যেতেই হবে। ছোট মানুষ বাইনা ধরেছে। হাসান হুসাইন দুটি সন্তানকে সঙ্গে করে নিয়ে সালাম দিলেন, ডাক দিলেন। বোন আমার, সালাম শোনার পর হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা, গতকালকের হুসাইনকে বুঝে আপনি এই জায়গায় নিয়ে আসছিলেন? বলে, হ্যাঁ। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, বোন আমার,
নতুন একটা পুরুষ কণ্ঠ শুনলাম, বলে হ্যাঁ এটা আমার বড় সন্তান হাসান। বলে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার ছোট সন্তান আর আপনার সঙ্গে দেখা করার জন্য। এই বড় সন্তানের সঙ্গে দেখা করতে হবে, এটা তো আমি অনুমতি নেই নাই, আপনি ফিরে যান। আমার ভাইরা পরের দিন গেলেন, যাওয়ার পর সালাম দিলেন, বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন একটা বেত রয়েছে, লাঠি বেত, একটা দড়ি রয়েছে। বেত দড়ি দেখে জিজ্ঞাসা করছে, জামিলা বোন আমার, এটা দিয়ে কি করেন? বলে আমার স্বামী বাইরে থাকি, বাড়ি আসে, আমার স্বামী যদি আমার উপরে রেখে যায় দড়ি দিয়ে আমাকে বাঁধবেন, এরপর আমাকে বেত দিয়ে পেটাবেন, এই জন্য এগুলি রেডি করে রেখে দিয়েছি। এরপর কথা শুনলেন, কিছু কথা বলে ওখান থেকে চলে আসলেন। ডাক দিয়ে বলছেন আব্বাজান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীকে ডাক দিয়ে বলছেন আব্বাজান, আমি তো উম্মে জামিলার বাড়িতে গিয়েছিলাম, তুমি জামিলা যে আমার আগে জান্নাতে যাবে আমি তো বুঝলাম না, এটা তো আমি খুঁজে পাইলাম না। বলে তোমার তো মনে থাকার কথা, ঘরে কোনো খাদ্য নাই, প্রায় উপোস থাকার মতো অবস্থা, 2-3 দিন কোনো খাদ্য নাই। তুমি আর তোমার একটা ওড়না ছিল, সেই ওড়নাটা দিয়ে আলীকে দিয়ে বাজারে পাঠিয়েছিলেন। বলে আব্বাজান আমার মনে পড়েছে। ডাক দিয়ে বলছেন শোনো, এরপর ওই ওড়নাটা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর ওটা বিক্রি করলেন। বিক্রি করেন যা হয়েছে ওটা নিয়ে চিন্তা করছেন খাদ্য খাবার কিনবেন। এরপর একজন ভিক্ষুক এসে বলছেন, আলী 2-3 দিন যাবত না খাওয়া, আমাকে কিছু সাহায্য করুন। আলী রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ে গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল যদি কিছু চায় তাহলে কিছু না কিছু তাকে দাও। সাইল যখন চেয়েছি, কোরআন আয়াত মনে পড়ে গেল, কোরআন আয়াতের সম্মানার্থে 6 দিরহাম বিক্রি করেছে ওড়না, সম্পূর্ণ টাকাটা দিয়ে দিলেন। মাথা নিচু করে চিন্তা করেন, ঘরে কোনো খাবার নাই, ওড়না দিয়ে বাজারে পাঠিয়েছিল, ওড়না বিক্রি করলাম, টাকা তো দান করে দিলাম, আমি এখন বাজার থেকে কি কিনে নিয়ে যাব? মাথা নিচু করে হাঁটতেছেন। এমন সময় একজন এসে বলছেন, আলী এই আকিক নামক বাজারে আমি নতুন এসেছি, আর এই বাজারে আমি কোথাও কিছু চিনি না, আমার এই উটটা আপনি কিনে নিয়ে বিক্রি করে দিন। বলে আমার কাছে তো কোনো টাকাই না। বলে বাকিতে কিনে নেন। বলে বাকিতে কত বেচবেন আপনি? বলে একদম আমার ভাইরা 60 দিরহাম। ঠিক আছে, ওটা নিয়ে গেলেন। উটটা আলী রাদিয়াল্লাহু আনহু নিলেন তার হাত থেকে, নিয়ে এবার বাজারে যেখানে বিক্রয় করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এবার ওই বাজারে ওই উটটা বিক্রি করে দিলেন। বিক্রি করার পর ওটের যিনি মালিক তার ওটের দাম দিয়ে দিলেন। তারপর লাভ হয়েছে অনেকটি। আমার ভাইরা সেই লাভের টাকা দিয়ে তিনি খাদ্য খাবার অনেকগুলি কিনলেন, বাড়ি নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর এবার লক্ষ্য করে দেখেন যে আমার স্বামীর কাছে মাত্র একটা ওড়না পাঠিয়েছি, 5-6 দিরহাম 7 দিরহাম বিক্রি হবে, এর বেশি বিক্রি হবে না। আপনি যে খাদ্য খাবার নিয়ে এসেছেন, এত খাদ্য খাবার আপনি কোথায় পেয়েছেন? বলে হ্যাঁ এই ঘটনা ঘটেছে। বলেন না, এই খাদ্য খাবার মুখে দেওয়া যাবে না। বর্তমান যুগের মহিলা কি এরকম? যে স্বামীর ইনকাম বেশি, তাই সুদের হোক আর ঘুষের হোক ওটা দেখার বিষয় নাই, হারাম হোক হালাল হোক ওটা দেখার বিষয় নাই। ওই স্বামী, যে স্বামী ইনকাম করতে বেশি পারে ওই স্বামী ভালো। আমার মেয়েরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, শুনুন এই খাদ্য খাবার এখন মুখে দেওয়া যাবে না, এটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার পর এরপর এই খাদ্য খাবার মুখে বেরাকে দেওয়া যাবে না। ডাক দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সব খুলে বললেন। খুলে বলার পর এরপর ডাক দিয়ে বলছেন, ফাতেমা শোনো, ঘটনা তো আমি জিবরাইলের কাছে সব জেনেছি,
তবে একটা কথা শোনো, ওই যে ওড়নাটা বিক্রি হয়েছে, ওই ওড়নাটা উটের গলায় পেঁচানো থাকবে। ওই উটটা যে বিক্রি হয়েছে, ওই উটটা ওর গলায় এই ওড়নাটা পেঁচানো থাকবে। উট একা একা চলতে পারে না, উট পাগলা, ও একদিক ওদিক চলে যায়। এই জন্য একজন ধরে নিতে হয়। এই উটের গলায় এই ওড়নাটা পেঁচানো থাকবে, আর ওই ওড়নার দড়ি হিসেবে ব্যবহার করবে। ওই দড়ি ধরে আস্তে আস্তে করে উম্মে জামিলা ওই উটের রশি ধরে আগেই জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। ওই উটের পেটে তুমি বসা থাকবে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি বসা থাকবেন, আর এটা নিয়ে টানতে টানতে জামিলা জান্নাতের ভিতরে প্রথম প্রবেশ করবে। আমার ভাইয়েরা, যে কথাটা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো এই, স্বামীর খেদমত উম্মে জামিলা এই জন্য আগে জান্নাতে যাবে। স্বামীর খেদমত ছাড়া যত সাদাকা করেন, দান করেন, সালাত আদায় করেন, স্বামীর খেদমত যদি না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত মা বোনেরা, অবশ্যই স্বামীর কথা আপনাকে মেনে চলতে হবে, 100% মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আলোচনা আমরা যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।